হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মুসুরির ডাল দিয়ে সাজনা ডাঁটা রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ডালটা আমি রান্না করে নিব। ডালটা বলক এসে গেছে। এখন যে উপরে ফেনা উঠেছে তা আমি ফেলে দিব। ফেনা না ফেলে দিলে ডালটা কালো হয়, ওই কারণে আমি ডালের ফেনাগুলা ফেলে দিলাম। এখন ডালটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ রান্না করে নিব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনা দিয়ে আমি ডালটাকে ঘুটে নিলাম। ভালো করে ঘুটে নিতে হবে। ডালটা আমি ঘুটে নেওয়ার পর এর মধ্যে সাজনা ডাঁটাগুলা দিয়ে দিব। সাজনা ডাঁটা আমি কেটে রেখেছি, তা আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিব। টমেটো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব। হলুদটা আগে দিতে যাবেন না, তাহলে ডালটা সেদ্ধ হবে না। ডালটা ঘুটার পর হলুদটা দিবেন, তাহলে ডালটা খেতেও যেরকম মজা লাগে, রান্না করলেও সুন্দর হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করলাম। ঢাকনা তুলে আমি ভালো করে নেড়ে দিলাম। এখন ডালটা আমার রান্না হয়ে গেছে। সাজনা ডাঁটাগুলাও সেদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিয়ে নিব। চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব ব্রাউন কালার করে। আমি পেঁয়াজটাকে ভেজে নিতেছি। পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিব আধা চামচ। গোটা জিরা দিয়ে দিলাম আধা চামচ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে জিরাটাও ভেজে নিব। জিরা দিলে ডালটা খুব খেতে ভালো লাগে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন ডালটা আমি বাঘার দিয়ে নিব। ডালটা দিয়ে দিলাম, মানে বাঘার দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে ডালটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা আমি নেড়ে দিলাম। ডালটা আমার বলক এসে গেছে। এখন ডালটা রান্নাও হয়ে গেছে। আমি চুলার থেকে ডালটাকে নামিয়ে নিব। এইভাবে ডালটা সাজনা ডাঁটা দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। একবার রান্না করে খেয়ে দেখেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।